কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং গত ২৪ ঘন্টায় ১২ সেন্টিমিটার পানি কমে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী বিপদ সীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিত হচ্ছিল। উপজেলার চরাঞ্চলীয় ৩টি ইউনিয়ন অষ্টমীচর, নয়ারহাট এবং চিলমারী ইউনিয়নে ব্যাপক ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে যে জায়গাগুলো ভাঙতে শুরু করেছে সেই জায়গাগুলো হলো অষ্টমীচর ইউনিয়নের নটারকান্দি, ছালিপাড়া, খোদ্দবাসপাতারি এই ৩টি এলাকায় এ যাবৎ প্রায় ২০০ পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। অষ্টমীচর এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অপরদিকে নয়ারহাট ইউনিয়নের পুরোটাই প্লাবিত হয়ে গেছে। নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান এবং অষ্টমীচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালেব ফকির জানিয়েছেন যে গোটা ইউনিয়নটাই পানিতে এখন নিমজ্জিত রয়েছে। নয়ারহাট ইউনিয়নের উত্তর খাউরিয়ারচর, নাইয়ারচর, হাতিয়াবক্সি, কাজলডাঙ্গা, বজরা, দিয়ারখাতা, গয়নারপটল, খেরুয়ারচর, ফেসকারচর এগুলো সব পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়াও নদী ভাঙন দেখা দিয়েছে উত্তর খাউরিয়ারচর, ফেসকারচর, দক্ষিণ খাউরিয়ারচর, বজরা, দিয়ারখাতা। মাত্র ৩-৪ দিনের মধ্যে এই ৩টি এলাকায় প্রায় আরও ৫০টি বাড়িঘর নদী ভাঙনের শিকার হয়েছে। এদিকে তিস্তার পানি উলিপুরের বজরা এলাকা দিয়ে চিলমারী উপজেলায় প্রবেশ করায় এবং চিলমারী উপর দিয়ে ব্রহ্মপুত্র নদীতে নেমে যাওয়ার যে প্রবণতা রয়েছে সেই নেমে যাওয়ার কারণে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন, রমনা ইউনিয়ন এবং রানীগঞ্জ ইউনিয়নের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনার নাম কি? আমার নাম জহির। জহির, এই গ্রামটার নাম কি? খন্দকারপাড়া। পানি ঢুকছে কবে? পানি ঢুকে 5 দিন। 5 দিন। ঘরের মধ্যে পানি ঢুকছে? ঢুকতে আছে। ঘরে এখন পানি বাড়ছে। আপনারা কি এখনো ঘরের মধ্যেই আছেন? হ্যাঁ, এখনো আছি। আচ্ছা, গরু বাছুর এইগুলো কোথায়? কোন স্কুল? বেলের ভিটা স্কুলে। টিউবওয়েল তলে গেছে। টিউবওয়েল তলিয়ে গেছে, যার কারণে এই বাড়িটিতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রাস্তা ভাঙছে। আপনার বাড়ি কোনটা? এই বাড়ি আপনার বাড়িতে পানি ওঠেনি? মানে আপনার হাঁটুর নিচে না উপরে আছে? উপরে আছে না? আচ্ছা। এখন এই যে বারান্দাটা আছে সেই বারান্দাটা ছুঁই ছুঁই করছে। এই বারান্দাটার যদি পানি উঠে যায়, যে এখানে যেহেতু পানি তিস্তার পানিও ঢুকছে, সম্ভবত ব্রহ্মপুত্র এবং তিস্তা দুটোর পানি ঢুকছে এবং এই পানি ঢোকার কারণে আস্তে আস্তে ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। এরা বলছেন যে 5 দিন থেকে পানি শুধু বাড়ছেই এবং এই পানি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে যখন ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকবে তখন চরাঞ্চলীয় যে লোকজনগুলো আছে তারা যেমন রিলিজ পাবে, পাশাপাশি এই দিকে যদি পানি বাড়তে থাকে তখন কিন্তু গ্রামাঞ্চলের লোকজনগুলো এই গৃহবন্দী দশা থেকে তাদেরকে মুক্তি পেতে বেশ সময় লাগবে, কারণ এই পানিটা সম্পূর্ণ নেমে যেতে অনেক সময় লাগবে।
বন্যার কারণে এবং বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার এবং পোল পড়ে গিয়ে অনেক জায়গায় বিদ্যুৎ প্রবাহ ব্যাহত হয়েছে। চিলমারী উপজেলার এই বন্যাতে প্রায় 55টি স্কুল পানিতে নিমজ্জিত থাকায় সেখানে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। এই 55টি স্কুলের মধ্যে আবার 6টি স্কুলকে আশ্রয়ন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে লোকজন এসে আশ্রয় নিয়েছে। এদিকে যে চরাঞ্চলের যে সকল এলাকায় বাড়িঘর ভাঙছে তারা বাঁধের রাস্তা সহ বিভিন্ন এলাকায় এসে আশ্রয় নেওয়া শুরু করেছে এবং অনেকেই ইতোমধ্যে আশ্রয় নিয়েছে অস্থায়ী ঘর তুলে। সেখানে গবাদি পশু সহ তাদের যে প্রয়োজনীয় আসবাবপত্র যা কিছু আছে সব কিছুই তারা নিয়ে এসেছে। বড় ভিটার চরের কোন জায়গায় ছিল বাড়ি? পুটিমারিতে ছিল। তো ওখানে কি বাড়ি ভেঙে গেছে না পানি ঢুকছে? হ্যাঁ, ফাঁসি গেছে, দুটো ঘর গেছে অলরেডি। সেই দুটো আনবার পান নাই? সে দুটো ধরি আনবার পান নাই? আচ্ছা, এখন এইখানে আসি আপাতত আশ্রয় নিবেন। এসছে গরু টরু সব ধরিয়ে এসছেন, গরুর খাবারও ধরিয়ে এসছেন, খাবার ধরিয়ে এসছেন। এখন তো আর এখানে কয়টা পরিবার আসছেন? দুইটা পরিবার। আর বাকি যারা তারা কোথায় গেছে? যেখানে পারতেছে আশ্রয়। চিলমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে চিলমারী উপজেলায় মোট 57,000 গবাদি পশু রয়েছে, যার মধ্যে গরু, ছাগল, মহিষ, ভেড়া রয়েছে। এছাড়াও হাঁস মুরগি রয়েছে 2,89,000। এদিকে গবাদি পশু যাতে কোনো ধরনের রোগে আক্রান্ত না হয় সেজন্য প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে গটফক্স, বাদলা, FMD ভ্যাকসিন দেয়া হচ্ছে। গোটা উপজেলায় 2টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। গতকাল রমনা, থানাহাট ও রানীগঞ্জ গরুর জন্য তরকা ভ্যাকসিন এবং ছাগলের জন্য PPR ভ্যাকসিন প্রদান করা হয়েছে প্রায় 400টি গবাদি পশুকে। আমি ইসলাম চিলমারী কুড়িগ্রাম থেকে বলছি। আমার হাসপাতালে 7টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, চর্মরোগ এগুলো দেখা দিয়েছে। ঔষধ পর্যাপ্ত পরিমাণে আছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিটা ইউনিয়নে কাজ করছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। আশ্রয় প্রকল্প আছে 8টি, এর মধ্যে 7টিতেই প্রায় লোকজন চলে এসেছে। আর অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। এই মুহূর্তে কি ধরনের রোগ বালাই আসতে পারে, সম্ভাবনা কি? মানে পানিবাহিত রোগগুলো আসতে পারে, যেমন ডায়রিয়া, চর্মরোগ এগুলো আসতে পারে। ডায়রিয়া এবং চর্মরোগ এই জাতীয় জিনিসগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো আপনার মেডিকেল টিম কয়টা বললেন? 6টা। 7টা। আর স্থায়ীভাবে কোন কোন জায়গায় আজকে এই মুহূর্তে আপনার টিম কাজ করছে? এই মুহূর্তে নয়ারহাটে টিম গেছে আর কি, আজকে ওরা কাজ করতেছে ওখানে। আচ্ছা, নয়ারহাটে একটা, আর অন্য কোনো জায়গায় আর যাওয়া হয়নি আর কি। রমনার জোরগাছ, ওখানে একটা টিম কাজ করছে, রমনা এবং জোরগাছ। আচ্ছা, তো মোটামুটি ভাবে যে কোনো পরিস্থিতি যদি তৈরি হয় স্বাস্থ্যসেবা আপনারা নিশ্চিত করতে পারবেন পর্যাপ্ত ওষুধ পরিমাণে আছে। খাবার পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়াও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার স্লুইস গেট থেকে কালীর কুড়া পর্যন্ত যে প্রতিরক্ষা প্রকল্পের বাঁধ রয়েছে সেই বাঁধে ধস নেমেছে এবং সে কারণে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 6,000 বালুর বস্তা ফেলানো হয়েছে এবং প্রয়োজনে আরও বস্তা ফেলানো হবে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে চিলমারী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের সাথে কথা বললে তিনি তাকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে 2 ধাপে আমরা 36 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ পেয়েছি এবং
2,10,000 টাকা আমরা নগদ আমরা পেয়েছি বরাদ্দ। এর মধ্যে আমরা 31 মেট্রিক টন চাল আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের দুর্গণে আমরা পৌঁছে দিয়েছি এবং 546 প্যাকেট শুকনা খাবার আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আমাদের চলমান নদী ভাঙনে প্রায় 125টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমরা ভবিষ্যতে ওদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা অধিদপ্তরে আমরা চিঠি প্রদান করতেছি। ধন্যবাদ। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কথা বলছি চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিনহাজুল ইসলাম সাহেবের সাথে। তিনি জানান, আসসালামু আলাইকুম। আমাদের চিলমারী উপজেলাতে 6টা ইউনিয়ন আছে। এর মধ্যে 6টা ইউনিয়নই প্লাবিত হয়েছে। এর মধ্যে 3টা চর ইউনিয়ন, ওটা পুরো প্লাবিত হয়েছে, আর 3টা এদিকে আংশিক প্লাবিত হয়েছে। তো এর মধ্যে আমাদের কাছে বরাদ্দ এসেছিল 16 মেট্রিক টন চাউল প্রথম পর্যায়ে, আমরা ওটা এবং 1,10,000 টাকা নগদ অর্থ সহায়তা, ওগুলো আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও আমাদের 20 মেট্রিক টন বরাদ্দ এসেছে এবং কিছু নগদ অর্থ সহায়তা এসেছে। ওগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ইউনিয়নে উপবরাদ্দ দিচ্ছি এবং আমাদের এখানে ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি উপজেলার কৃষি অফিসার মহোদয়ের তথ্য মতে আমাদের 950 হেক্টরের মতো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে এবং কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামোগত, সেটা আমরা পানি উন্নয়নের সাথে কথা বলেছি এবং আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং সবকিছু কার্যক্রম চলমান। পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান এবং আমাদের এমপি স্যারের কাছেও কিছু অনেক বরাদ্দ এসেছে পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। ওগুলো এমপি স্যার নির্দেশনা মতো পানিবন্দী মানুষের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। তো বর্তমানে এখানে বৃষ্টিপাত কম, পরিস্থিতি উন্নতি আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হচ্ছে। আর এখানে অনেকগুলো আশ্রয় কেন্দ্র, 17টি আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিয়েছে, 425টির মতো পরিবার। তবে এটা ওঠানামা করছে, আস্তে আস্তে এখন উন্নতি হচ্ছে, সংখ্যাটা একটু কমে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সব মিলে চিলমারী উপজেলার পরিস্থিতি এখন পানি নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার কারণে মোটামুটি চিলমারীর যে কায়েমাঞ্চলগুলো রয়েছে সেই কায়েমাঞ্চলের মধ্যে রমনা এলাকার গুরাতিপাড়া, ব্যাংমারা, ব্যাপারীপাড়া, টনগ্রাম, সোনারীপাড়া, খামার, মাঝিপাড়া, ঝালোপাড়া, বাজারিপাড়া, ভট্টগ্রাম, হন্যের বন, নালারপাড়, ঝাকুয়াপাড়া, সাতঘড়িপাড়া, মাস্টারহাট, মিনাবাজার, শরীফের হাট, হাজির গ্রাম সহ প্রায় সম্পূর্ণ ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অপরদিকে থানাহাট ইউনিয়নের থানাহাট বাজার সহ বাজারের আশেপাশে বেলেরভিটা, মাচাবান্ধা, সরকারপাড়া এবং পেতিখাওয়ার বিল সহ পুটিমারি এবং অন্যান্য এলাকাগুলো পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। রমনা ইউনিয়ন হরিচড়া রেগুলেটর এলাকা থেকে আমি নাজমুল হুদা পারভেজ, বাংলাদেশ বেতার, রংপুর।
চিলমারি এবং কুড়িগ্রাম প্রতিনিধি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটি শেষ করছি। আবার আপনারা আমাদের সাথে থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।